আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। আর এই ভর্তা খেতে কিন্তু অনেক মজা গরম ভাতের সঙ্গে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এখানে 50 থেকে 60টা কাঁঠালের বিচি আছে। তো কাঁঠালের বিচিটা আমি 15 থেকে 20 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে কিন্তু খোসা ছাড়াতে খুব সহজ হবে। তো আমার কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি মাছ নিয়েছি লেজ সহ 3 পিস। তো এখানে সামান্য হলুদ, সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব মাছগুলো। আর এই ভর্তাটা কিন্তু যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো হলুদ লবণ মাখানো হয়ে গেলে আমি চুলে একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। মাছগুলো এমনভাবে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো মাছের এক পাশ যখন এভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি আর একটা দেশি রসুনের কোয়া। এখন পেঁয়াজ আর রসুনের কোয়া আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। তো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুন তুলে নিচ্ছি। এখন এখানে 8 থেকে 10টি শুকনো মরিচ ভেজে নেব। আর এই ভর্তাটায় কিন্তু কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন, তবে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে বেশি মজা লাগবে। তো মরিচটা এমনভাবে ভাজতে হবে যেন বিচিগুলোও ভাজা হয়ে যায়, তাহলে ভর্তাটা অনেক ভালো লাগবে খেতে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই তো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন পাটায় বেটে নেব। চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো একটা প্লেটে আমি নিয়ে নিলাম শুকনো মরিচ পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে চান। তারপর লবণ দিয়ে ঝালগুলো ভেঙে নিচ্ছি। লবণ দিলে কিন্তু সহজেই ঝালগুলো ভেঙে যায়। তো খুব ভালো করে ঝালগুলো ভেঙে নিয়ে আমি পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম ওটা মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর কাটা বেছে নিয়েছি। তো মাছ দিয়ে মরিচ আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। তারপর বেটে রেখেছিলাম, আমি পাটায় বেটে নিয়েছিলাম কাঁঠালের বিচি। চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় বেটে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তো আমি ধনিয়া পাতা ছাড়াই কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি। এখন গোল গোল করে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই ভর্তাটা বানানো যায়, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই ভর্তাটা যদি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। তো ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।